আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতদিন মলিকুলার অরবিটাল থিওরির হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে আলোচনা করতেছিলাম। আজকে আমরা লাস্ট আমাদের হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পানি। আচ্ছা, এখন দেখো, আমরা যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ পানি এটা যদি আমরা একটু দেখি কি হয় আসলে এখানে ঘটনাটা। তো আমরা প্রথমে বলছিলাম যে আমাদের যে কোনো হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে আমার যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন কোন অরবিটালগুলো মলিকুলার অরবিটাল গঠন করার জন্য কন্ট্রিবিউট করতেছে সেটা আমাদের বের করতে হবে। আর বন্ডিং অরবিটালগুলো হচ্ছে তোমার অ্যাটমিক অরবিটাল যেটার অধিক তড়িৎ সেটার হচ্ছে এনার্জি থেকে কাছে থাকবে। তো আমার এই পানির ক্ষেত্রে মূলত প্রথম যে ধাপটা, সেই প্রথম ধাপটা আমাদেরকে নির্ণয় করাটা একটু কঠিন হবে, যে কোন মলিকুলার অরবিটালগুলো আসলে কিভাবে কোন অ্যাটমিক অরবিটালগুলো কিভাবে কন্ট্রিবিউট করতেছে মলিকুলার অরবিটাল ফর্ম করার জন্য। পানির ক্ষেত্রে গঠনটা একটু জটিল। আচ্ছা, এবার আমরা যদি তাহলে পানির গঠনটার মধ্যে চলে যাই, ফার্স্ট অফ অল দেখো, পানির মধ্যে তোমার হাইড্রোজেন আছে হচ্ছে, হাইড্রোজেন পরমাণু আছে দুইটা, অক্সিজেন পরমাণু আছে হচ্ছে একটা। তো এই হাইড্রোজেন পরমাণুটা তোমার হচ্ছে 1s1, তার ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনটা হচ্ছে এটা। তো দুইটা হাইড্রোজেন পরমাণু বেসিক্যালি হচ্ছে পানির অণুটা কীভাবে থাকে, পানির অণুটা থাকে হচ্ছে একটা অক্সিজেন, তার দুই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন, রাইট? একটা অক্সিজেন, তার দুই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে এখানে আমার দুই পাশে যে দুইটা হাইড্রোজেন, মানে হচ্ছে যে সাইড অ্যাটম দুইটা, সে সাইড অ্যাটম দুইটা কী করবে, যে মলিকুলার অরবিটাল গঠন করার আগে এই অ্যাটমিক অরবিটালস অফ হাইড্রোজেন, মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণুর যে অ্যাটমিক অরবিটাল, তারা হচ্ছে নিজেরা ওভারল্যাপ করবে, নিজেরা ওভারল্যাপ করে গ্রুপ অরবিটাল গঠন করবে, ঠিক আছে? এটা এই গ্রুপ অরবিটালটা কিন্তু মলিকুলার অরবিটাল না, মানে হাইড্রোজেন অ্যাটম দুইটা এখনও পর্যন্ত কোনো অণু গঠন করে নাই, ওরা জাস্ট এই পানির অণুর সাথে যুক্ত হওয়ার আগে নিজেরা ওভারল্যাপ হয়ে গ্রুপ অরবিটাল গঠন করে, ঠিক আছে? গ্রুপ অরবিটাল গঠন করে। এই গ্রুপ অরবিটাল আর মলিকুলার অরবিটাল সেম জিনিস না। গ্রুপ অরবিটাল জাস্ট অ্যাটমিক অরবিটালে কিন্তু তোমার দুইটা অ্যাটমের অরবিটালগুলো ওভারল্যাপ করা। আচ্ছা, ওকে। তো এই জিনিসটার মধ্যে দেখো, তাহলে তোমার দুইটা হাইড্রোজেনের 1s1 যে ইলেকট্রন দুইটা অরবিটাল দুইটা আছে, সেই 1s1 দুইটা অরবিটালের মধ্যে যখন ওভারল্যাপ ঘটবে, আমরা জানি যে দুই ধরনের ওভারল্যাপ হতে পারে। ইন ফেজ ওভারল্যাপিং, ইন ফেজ ওভারল্যাপিং করে তারা হচ্ছে একটা গ্রুপ অরবিটাল গঠন করবে, যেটা হচ্ছে সাই 1, যেটার নাম দেওয়া হয়েছে সাই 1। আর আউট অফ ফেজ ওভারল্যাপিংয়ের মাধ্যমে তারা হচ্ছে আরেকটা গ্রুপ অরবিটাল গঠন করবে, যেটার নাম দেওয়া হয়েছে সাই 2। তাহলে মলিকুলার অরবিটাল গঠনে অংশগ্রহণ করার আগে হাইড্রোজেন পরমাণুগুলো তারা নিজেরা ওভারল্যাপ করে দুইটা গ্রুপ অরবিটাল গঠন করে ফেলে, যেটার একটা নাম হচ্ছে সাই 1 এবং আরেকটা হচ্ছে সাই 2। সাই 1 হয় হচ্ছে ইনফেজ ওভারল্যাপিংয়ের কারণে, আর সাই 2 হয় হচ্ছে আউট অফ ফেজ ওভারল্যাপিংয়ের কারণে। এরপরে আমরা যদি অক্সিজেন অরবিটাল দেখি কী অবস্থা, অক্সিজেনের মধ্যে তোমার এই 2s, 2px, 2py এবং 2pz, এই চারটা অরবিটালই আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তো এখন কোন চারটা অরবিট, মানে এই অক্সিজেনের এই 2p অরবিটালগুলোর সাথে ওই হাইড্রোজেনের যে গ্রুপ অরবিটালগুলো আছে সেগুলো হচ্ছে কীভাবে বন্ধনে অংশগ্রহণ করবে, সেটা হচ্ছে আমাদের অনেকটাই মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, অক্সিজেনের যে 2s অরবিটাল আর হাইড্রোজেনের যে 2px অরবিটাল, এই দুইটার সাথে একত্রিতভাবে হাইড্রোজেনের যে সাই 1 অরবিটাল ছিল, সে সাই 1 অরবিটালটা একত্রিতভাবে মলিকুলার অরবিটাল ফর্ম করবে। তাহলে কী হলো, যে অক্সিজেনের যে 2s অরবিটাল এবং অক্সিজেনের যে 2px অরবিটাল, এই 2px এবং 2s অরবিটালের সাথে হাইড্রোজেনের যে গ্রুপ অরবিটাল গঠন হলো সাই 1, এই সাই 1টা সাথে এটার সিমেট্রি মিলে দেখে, এটার সিমেট্রি বা প্রতিসাম্যতা মিলে দেখে তোমার এই 2s প্লাস 2px এর সাথে সাই 1 মিলে তোমার মলিকুলার অরবিটাল গঠন করবে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে 2s এবং 2px এর সাথে সাই 1 মিলে মলিকুলার অরবিটাল গঠন করবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এখানে টোটাল কয়টা অ্যাটমিক অরবিটাল আছে, টোটাল 3টা অ্যাটমিক অরবিটাল আছে। তাহলে 3টা মলিকুলার অরবিটাল এখানে ফর্ম হইতে হবে। 3টা মলিকুলার অরবিটাল কীভাবে ফর্ম হয়? প্রথম কথা, যে তোমার সবাই যদি ইন ফেজে থাকে তাহলে হচ্ছে একটা মলিকুলার অরবিটাল ফর্ম হবে, আরেকটা মলিকুলার অরবিটাল ফর্ম হবে শুধু 2px আউট অফ ফেজে আছে, বাকি দুজন ইন ফেজে আছে। আরেকটা মলিকুলার অরবিটাল ফর্ম হবে হচ্ছে 2s 2px দুইজনই আউট অফ ফেজে আছে, আরেকজন হচ্ছে ইন ফেজে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে তোমার প্রথম ইয়াটা গঠন হবে, ওভারল্যাপ। আর দ্বিতীয় ওভারল্যাপটা হবে হচ্ছে এখানে যে অক্সিজেনের যে 2pz অরবিটাল আছে, সেই 2pz এর জিওমেট্রির সাথে হাইড্রোজেনের যে সাই 2 অরবিটাল ছিল গ্রুপ অরবিটাল, সেই সাই 2 অরবিটালের সঙ্গে জিওমেট্রি বা সিমেট্রি মিলে দেখে এই দুইটা মলিকুলার অরবিটাল গঠন করবে। একটা হচ্ছে ইন ফেজে একটা মলিকুলার অরবিটাল, আর আউট অফ ফেজে একটা মলিকুলার অরবিটাল। আর বাকি আছে কি অক্সিজেনের 2py, সেই 2py এর সাথে হাইড্রোজেনের কোনো গ্রুপ অরবিটালেরই কোনো সিমেট্রির সাথে মিলে না। যেহেতু মিলে না, এই জন্য এই এই অরবিটালটা থাকবে হচ্ছে নন বন্ডিং। ওকে, এই অরবিটালটা থাকবে নন বন্ডিং। ওকে, তাহলে আমরা দেখলাম যে কোন কোন মলিকুলার অরবিটাল কিভাবে বন্ড ফর্মেশন করবে। এবার আমরা এনার্জি ডায়াগ্রাম এঁকে এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এনার্জি ডায়াগ্রাম এঁকে এটা বোঝার চেষ্টা করব। ওকে, তো প্রথমে
প্রথমে তোমার এই পাশে থাকবে হচ্ছে হাইড্রোজেনের psi1 আর psi2, সরি, হাইড্রোজেনের দুইটা গ্রুপ অরবিটাল psi1 অ্যান্ড psi2, আর এই পাশে থাকবে অক্সিজেনের 2s, এনার্জি লেভেল লো থাকবে কারণ হচ্ছে তোমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি সে কারণে 2s, আর এই পাশে থাকবে হচ্ছে অক্সিজেনের 2px, সরি 2p, অক্সিজেনের 2p। আচ্ছা, তো প্রথমে আমরা কি বলছি, এবার হচ্ছে আমরা দাঁড়াও, তার আগে আমরা হচ্ছে ইলেকট্রনগুলোকে ফিল আপ করতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে গ্রুপ অরবিটালের মধ্যে psi1 এবং psi2 প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকবে, আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন বিন্যাস অনুসারে ইয়া হবে, তাহলে 2s2 2p4। ওকে, এবার আমরা হচ্ছে মলিকুলার অরবিটাল ফর্ম করব। আমরা জানি যে psi1 এর সাথে 2s এর একটা, psi1 এর সাথে 2s এবং 2px এটার একটা কন্ট্রিবিউশন হয়ে তোমার এখানে একটা মলিকুলার অরবিটাল ফর্ম করবে, যেটার নাম আমরা দিলাম সিগমা 2s। মানে হচ্ছে এখানে সবাই হচ্ছে ইনফেজে আছে, সর্বাধিক স্থিতিশীল একটা মলিকুলার অরবিটাল এখানে তৈরি হলো, সেটা হচ্ছে সিগমা 2s। এটাকে আরেকটু নিচে দিই, সিগমা 2s। তারপর তোমার হচ্ছে আরেকটা মলিকুলার অরবিটাল ফর্ম হবে কি, যে 2px আউট অফ ফেজে আছে। 2px যদি আউট অফ ফেজে থাকে তাহলে এটার ধরো ইয়াটা হবে হচ্ছে সিগমা 2px। 2pxটা ধরো আউট অফ ফেজে আছে, তাহলে একটু হায়ার ইন এনার্জি একটা মলিকুলার অরবিটাল তৈরি হবে, যেটা হচ্ছে সিগমা 2px। আচ্ছা, আর সবাই যদি আউট অফ ফেজে থাকে তাহলে তখন তৈরি হবে হচ্ছে সিগমা স্টার 2px। মানে সবাই আউট অফ ফেজে থাকলে সিগমা স্টার 2px। তাহলে এই হচ্ছে তোমার তিনটা মলিকুলার অরবিটাল। এরপর তোমার psi2 এর সাথে তোমার 2pz, psi2 এর সাথে 2pz মিলবে। আচ্ছা, এবার psi2 এর সাথে 2pz মিলবে, 2pz মিলে তৈরি করবে একটা সিগমা 2pz এবং একটা সিগমা স্টার 2pz। সিগমা স্টার 2pz, ঠিক আছে। এই হলো আমার টোটাল 5টা মলিকুলার অরবিটাল, যেটা হচ্ছে পানির অণু গঠনে তৈরি হয়। এবার আমরা ইলেকট্রন ফিল আপ করবো। দেখো এখানে তাহলে psi1 আর হচ্ছে 2s, এখান থেকে দুইটা ইলেকট্রন আসবে। অ্যাকচুয়ালি আমরা টোটাল ইলেকট্রন হিসাব করে ফিল আপ করে দিলেই পারি। দেখো এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে, তোমার এখানে আছে হচ্ছে 8টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6, আর এখানে আচ্ছা একটা জিনিস, একটা অরবিটাল দিতে আমরা একটু ভুলে গেছি, এটাকে একটু নিচে নামাই। একটা অরবিটাল দিতে আমরা ভুলে গেছি, কোন অরবিটালটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে তোমার এখানে 2py একটা অরবিটাল বাকি ছিল, সেই 2py অরবিটালটা এখানে থাকবে, সে হচ্ছে নন বন্ডিং আকারে। এইখানে থাকবে হচ্ছে তোমার লাস্ট 2py অরবিটালটা, ঠিক আছে। 2py অরবিটালের মধ্যে এটা হচ্ছে নন বন্ডিং অরবিটাল, 2py অরবিটালটা হচ্ছে তোমার নন বন্ডিং অরবিটাল। তাহলে এই গেল হচ্ছে আমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ ওয়াটার। আমরা যদি এটার বন্ড অর্ডার মাপতে চাই, বন্ড অর্ডার হচ্ছে যে বন্ডিং ইলেকট্রনে আছে টোটাল 6টা, অ্যান্টি বন্ডিংয়ে আছে হচ্ছে একটাও না, তাহলে টোটাল আসে হচ্ছে বন্ড অর্ডার আসে হচ্ছে টোটাল 3, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে বন্ড অর্ডার পাইতেছি হচ্ছে 3। তাহলে আমরা এখানে একটা জিনিস একটু পিকুলিয়ার লাগতে পারে, সেটা হচ্ছে যে বন্ড অর্ডার যেহেতু 3 পাইছি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে ওয়াটার মলিকিউল হ্যাজ 3 সিগমা বন্ডস। এখন এটা আসলে একভাবে বলা যায়, যেটা হচ্ছে যে তোমার ওয়াটার মলিকিউলের 2টা সিগমা বন্ড তো অলরেডি হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড হিসেবে আছে, আর সঙ্গে অক্সিজেনের, মানে নর্মাল আমি এখন লুইস ডট স্ট্রাকচার হিসেবে বলতেছি, যে সঙ্গে অক্সিজেনের যেই ইয়াগুলো আছে, লোন পেয়ারগুলো আছে, সেই লোন পেয়ারগুলো কিন্তু পটেনশিয়ালি সিগমা বন্ড গঠন করতে পারবে, বা লোন পেয়ারগুলো কিন্তু তোমার পটেনশিয়াল সিগমা বন্ড গঠন করার অধিকার বা গঠন করার ক্ষমতা রাখে। সিগমা বন্ড ফর্ম করতে পারবে, ঠিক আছে। তাদের মধ্যে সেই আছে, তাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে, এবং তাদের যে অরবিটালটা সেটাও কিন্তু একটা সিগমা বন্ড গঠিত অরবিটালের সমতুল্যই। এখানে 2টা ইলেকট্রন জাস্ট একটা আরেকটা থেকে আপ স্পিন, মানে একটা আরেকটা বিপরীত স্পিনে আছে। তো সেই হিসাবে হতে পারে যে সেই হিসাবে হচ্ছে তোমার এই লোন পেয়ারগুলোকে
পটেনশিয়াল সিগমা বন্ড ফর্ম করতে পারে এটা ধরে নিয়ে ওয়াটার মলিকিউলের টোটাল 3টা সিগমা বন্ড ধরে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ ওয়াটার। তো এর মাধ্যমে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি সংক্রান্ত যত ধরনের কথাবার্তা ছিল সেগুলো শেষ হয়েছে। আশা করি সবার এই সিরিজটা ভালো লাগবে এবং কাজে লাগবে, এবং এই সিরিজটা ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ততদিন, এবং আমরা সামনে হয়তো আরও নতুন কোনো কিছু নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।